ইমানুয়েল জয় যিশু সকল পরিবারকে। আমি বিগত কিছুদিন ধরে ফেসবুকে অনেক জায়গাতে দেখছি যে খ্রিস্ট ভাই বোনেদের উপরে অত্যাচার হচ্ছে। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ বিতাড়িত করছে। তাদের সেই জায়গা, যে প্রার্থনার জায়গাগুলোকে তারা ভঙ্গ করছে। অ্যাকচুয়াল তোমরা দেখো যে আমি বলতে চাই যে প্রার্থনা যে মানুষ আমরা যারা করি, খ্রিস্ট সমাজের প্রত্যেকটা মানুষ আমরা একে অপরের জন্য মঙ্গলের প্রার্থনা করি। তাই বন্ধুরা, তোমরা আগে এটা জানার চেষ্টা করো আমরা যে বিষয়ে প্রার্থনা করি সে বিষয় হলো আমরা একে অপরের জন্য মঙ্গলের প্রার্থনা করি। ধরো ভাই বা বোন কি বন্ধুরা, তোমরা অসুস্থ আছো, আজকে ধরো আমি তোমার বাড়ি গেলাম আর তোমার জন্য প্রার্থনা করলাম। প্রার্থনা তো কোনো খারাপ জিনিস নয়। তার জন্য যদি তোমরা সেই মানুষটার উপরে অত্যাচারিত করো, তাকে বিতাড়িত করো, হয়তো তিনি জানেন ঈশ্বরের বাক্য, তাই তিনি আনন্দে থাকবেন। কিন্তু তুমি যার উপর অত্যাচার করছো, যেন তোমরা যারা অত্যাচার করছো তোমাদের প্রতি যেন ঈশ্বরের ক্রোধ যেন নেমে না আসে, আমি প্রার্থনা করি। তাই তোমরা সদাপ্রভুকে জানার চেষ্টা করো। কারণ যখন তুমি প্রেরিত অধ্যায় পড়বে, সেখানে তুমি দেখবে যে সেখানে একটা জায়গা আছে যেখানে অত্যাচারিত করছিল, ঠিক আছে? তো সে তো অনেক অত্যাচার আর কি, সেনা দলের সেনাপতি এরকম ছিল, তো বিভিন্ন মানুষের কাছে অত্যাচার করতো। তখন ঈশ্বর বলল যে কেন তুমি আমাদের কাছে এই আমাদের খ্রিস্ট সমাজে যারা ভাই বোন আছে তুমি কেন অত্যাচার করছো? তখন প্রভু তাকে কি করলো, অন্ধ করে দিল। তারপরে সেই জায়গাতে ওকে ফিরিয়ে দিয়েছে। তাই বন্ধুরা, তোমাদের জন্য প্রার্থনা করি যারা তোমরা অত্যাচারিত করছো খ্রিস্ট সমাজের মানুষের প্রতি, তোমাদের প্রতি যেন ঈশ্বরের ক্রোধ যেন নেমে না আসে। কারণ দেখো, ঈশ্বরের ক্রোধ থেকে তোমরা ভয় করো ঈশ্বরের ক্রোধকে, কারণ তিনি তোমাদের ভালোবাসেন। তোমরা দেখো, ঈশ্বর এসেছেন হারিয়ে যাওয়া আত্মাকে উদ্ধার করতে। আর আমি সমস্ত কিছু আত্মিক কথা বলছি। তোমরা যারা আত্মিকভাবে এই কথার বিশ্লেষণ করবে, বিবেচনা করবে, তাহলে বুঝতে পারবে যে আমরা খ্রিস্ট সমাজের প্রত্যেকটা মানুষ একে অপরের জন্য মঙ্গল প্রার্থনা করি। আমরা কখনো কারোর ক্ষতির প্রার্থনা করি না। আজকে তোমাদের ভালোবাসি, তুমিও মানুষ আমিও মানুষ। একটা মানুষ একটা মানুষের জন্য যদি প্রার্থনা করে, তোমরা বলো প্রার্থনা কি করা অন্যায়? আজকে না বন্ধুরা, প্রার্থনা করা কখনো অন্যায় নয়। তোমার কি মনে হয় তোমরা বলতে পারো। কারণ দেখো, আজকে আমরা সকলেই বিভিন্ন, আজকে বর্তমান দিনে প্রায় আজ থেকে বহু বছর আগে মানুষ এত অসুস্থ হতো না, কিন্তু বিগত 2000-এর পর থেকে আজকে দেখো ভারতবর্ষে কত লক্ষ লক্ষ মানুষ আজকে অসুস্থ হচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে তারা বাক্যকে জানে না, তারা ঈশ্বরকে গ্রহণ করছে না। কারণ ঈশ্বর বলে যখন তুমি স্বতন্ত্র হবে তখন তুমি শরীর থেকে মজবুত হবে, শুধু আত্মিকভাবে নয়, তুমি ফিজিক্যালিও ফিট হবে। কারণ একটা সময় জীবনে মানুষ যদি ভুল পথে চলে যায়, সে ঠিক আবার সঠিক পথে আসতে পারে। ঈশ্বর তাকে সঠিক পথে নিয়ে আসবে। যদি তোমার মনে হয় আজকে তুমি ভুল পথে এখন এই অবস্থান করছো বা দাঁড়িয়ে আছো, কেউ নেই তোমাকে সাহায্য করার, কেউ নেই তোমাকে ওঠানোর, আমি বলছি বন্ধুরা, সদাপ্রভু তোমাকে ভালোবাসেন, তিনি তোমায় ওঠাবেন। বিশ্বাসের সহিত সদাপ্রভুর কাছে একবার আসো, কারণ তিনি মঙ্গলের। তিনি বলেন আমি সকলকে ভালোবাসি, আমি কাউকে পরিত্যাগ করি না। যে আমার কাছে আসে আমি তাকে গ্রহণ করি। কারণ ঈশ্বর আমাদের সকলকে গ্রহণ করেন আনন্দের সহিত, কারণ আমরা তার কাছে একটা ছোট শিশু মতো। যেমন ছোটোবেলায় শিশুরা ধুলো খেললে যখন মাঠে তারা খেলে এবং ধুলো যখন মেখে যায়, মা যেমন তাকে চান টান করিয়ে পরিষ্কার করে কোলে তুলে নেয়, ঠিক সেরকমই আজকে আমাদের এই পাপের যে ভাগিদার, যে আমরা এত পাপ করেছি, জন্ম থেকেই আমাদের যে পাপে আমাদের জন্ম, এবং তখন থেকে আমরা ছোট বড় আমাদের কতই না পাপ আমরা করেছি, কিন্তু এই সমস্ত পাপের ভাগিদার কেউ নেয় না। একমাত্র কোনো মানুষের কাছে তুমি যাও, কাউকে গিয়ে বলো যে আমার পাপের এই ভাগিদার কি তুমি নেবে? কোনো মানুষ নেবে না। তুমি তাকে বলো, সে তোমার অর্থ নেবে, সে তোমার সম্পত্তি নেবে, সে তোমার সমস্ত কিছু লুণ্ঠন করতে পারে, কিন্তু তোমার পাপকে এবং তোমার রোগকে কেউ নিতে চাইবে না। সবাই অস্বীকার করবে, সবাই পালিয়ে যাবে, কিন্তু ঈশ্বর তোমার পাপকে নেবেন এবং তিনি ধৌত করবেন। ঈশ্বর তোমার রোগকে নেবেন, তিনি তোমাকে সেই রোগ থেকে মুক্তি করবেন। তাই বন্ধুরা, তোমরা আসো ঈশ্বরের কাছে, কারণ তিনি তোমাকে এখনও ভালোবাসেন। আর যারা অত্যাচার করছো তোমাদের জন্য প্রার্থনা করি। তোমরা বোঝো যে আমরা প্রার্থনা যা করি আমরা একে অপরের জন্য মঙ্গলের জন্য করি। আমাদের উদ্দেশ্য সকলে শান্তিতে আমরা যেন বিরাজমান করি এই পৃথিবী রাজ্যে। কারণ এই পৃথিবীটা আমাদের ঈশ্বর দিয়েছেন শান্তিতে বিরাজমান করার জন্য, অত্যাচার করার জন্য নয়, পৃথিবীকে ধ্বংস করার জন্য নয়। তাই পৃথিবীকে ধ্বংস করো না, গাছপালা কেটো না, পশু হত্যা, আজকে কত কত পশু আজকে
তারা বিলুপ্ত হয়ে গেছে। কত কত ভালো ভালো গাছ, সামুদ্রিক মাছ, কত কিছু জগতের বিলুপ্ত হয়ে যাচ্ছে, কারণ মানুষ নিজের সুখের জন্য, তারা সৌন্দর্যের জন্য এই পৃথিবীকে ধ্বংস করছে। তোমরা যদি একটা গাছকে কাটো, তার পরিবর্তে অন্তত 2 থেকে 5টা গাছ লাগাও বন্ধুরা। আমি হয়তো বলি, হয়তো এই আওয়াজগুলো হয়তো একদিন তোমাদের কাছে পৌঁছাবে, তোমরা প্রকৃতপক্ষে বুঝবে যে আমাদের জগতে চলতে গেলে আমাদের সকলকে প্রেম করতে হবে, শুধু নিজেকে নয়, একে অপরকে নয়, এই জগতের সমস্ত সৃষ্টিকর্তার সমস্ত কিছু জিনিসকে। প্রথমে হবে যিনি সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তাকে ভালোবাসা, প্রথম কাজ আমাদের জীবন অধ্যায়, এবং দ্বিতীয় কাজ হলো এই সৃষ্টির সমস্ত কিছুকে আমাদেরকে ভালোবাসতে হবে। গাছপালা, পশু পাখি, পাহাড়, নদী, জঙ্গল, সমস্ত কিছুকে ভালোবাসতে হবে, কারণ ভালোবাসার মাধ্যমে এক নতুন সুভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই বন্ধুরা, আজ থেকে প্রতিজ্ঞা করো ধ্বংস নয়, আজ থেকে প্রতিজ্ঞা করো কিছু তৈরি করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই ইমানুয়েল, জয় যিশু, সকলে ভালো থেকো, সকলের জন্য প্রার্থনা করি। জয় যিশু। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। আমি তোমাদের প্রিয় ছোট্ট ভাই ডেভিড। আমিন। আমরা সবাই একসাথে বলি জয় যিশু।